আইসা দেখি যে দোকানের পিছনের দিক দিয়ে একটা প্রথমে জানালা ছিল, জানালাটা কাটার দিয়ে কাটছে, কাটানোর পরে আরেকটা এরপরে দরজা ছিল, একটা দরজার আবার একটা দরজা কাটছে, কাটানোর পরে আবার আরেকটা কেসি গেটটা 2টা তালা ভাঙছে কাটার দিয়ে। তারপরে সিসি ক্যামেরা যেটা 2টা যে মাঝখানের রুমে 2টা ক্যামেরা ছিল এটি নষ্ট করছে। লাস্টে যেটা আসে আপনার কেসি গেট কাটার পরে ওইটায় 2টা তালা ছিল, এইটি ভাঙে নাই, নিচে দিয়ে কাটার দিয়ে কাটছে। কাটানোর পরে এগুলো যখন আসে তখন আমার ভিডিও সিসি ক্যামেরা ফুটেজে দেখা পড়েছে কিন্তু মুখটা বন্ধ ছিল, কিন্তু ফেস চেনা যাচ্ছে না। তারপরে কিছুটা হালকা হওয়ার পরে একটা শাবল দেওয়া ফাঁক করে একজনের ঢুকার পরে আবার কাটার দিয়ে আপনার তালাগুলো কাটা হওয়ার পরে একজনের ঢুকার সাথে সাথে আরেকজন ঢুকে। তো একজন যাওয়ার পরে আমার সিসি ক্যামেরার সামনে 2টা ইয়াতে ছিল ওই রুমে 2টা তালা ছিল, ক্যামেরার 2টা নষ্ট করার পরে যে প্রথম ঢুকছে ও প্রথমে আমার ক্যাশে যাওয়ার পরে যে টাকা নিচ্ছে এবং কি যাওয়া এগুলো আমি দেখি। আমার প্রায় 2 লাখ প্লাস। আর ওষুধ নিচ্ছে যে আমার ইয়াতে 8-9 লাখ টাকার ইনসুলিন ছিল। আর আপনার বেক্সিমকো, স্কোয়ারের, ইনসেপ্টার, রেনেটার, এসিআর প্রায় আর হ্যাঁ 20 থেকে 25 লাখ টাকা মালামাল হবে। হ্যাঁ, আমি অভিযোগ করছি, একটা মামলা করে আসছি। শাকাত হোসেন এসআই শাকাত হোসেন আসছিল, আসার পরে উনি তদন্তরে গেছে এবং কিছু কাটার পায়। রাত 1টা, আমি সিসি ক্যামেরা ফুটেজে দেখি রাত 1টার দিকে ঘটনা। এবার সুষ্ঠু তদন্ত করা হোক এবং সুষ্ঠু যেটা সাব্যস্ত আইনে আওতা আনা হোক। হ্যাঁ, অবশ্যই পরিকল্পিত ছিল, যেহেতু এত বড় সিকিউরিটি থাকা, আমাদের শাসনগাছা মার্কেটে এত বড় সিকিউরিটি নাই।